সাথী, ইন্দ্র ছেড়ে দাও আমার হাত। ছাড়বো না। ছেড়ে দাও, যেতে দাও আমাকে। ইন্দ্র ছাড়ো। সাথী, ইন্দ্র তোমাকে আমার দিব্যি আমার পিছু নেবে না। তুমি বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মাতা, ওই দেখুন ভক্ত সাথী। দেখে মনে হচ্ছে যে সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর ইন্দ্র, ইন্দ্র শুধু ওকে দেখছে। মাতা, অবশ্যই দুজনের মধ্যে কিছু হয়েছে। দৈব শক্তি না থাকার কারণে ওদের মনের কথা আমরা জানতে পারবো না। চলুন সাথীকেই জিজ্ঞেস করি। হ্যাঁ মাতা, চলুন। মাতা, মাতা, ওই দেখুন। ইন্দ্র! ইন্দ্র! কিচ্ছু হবে না তোর ইন্দ্র। ইন্দ্র, চোখ খুলে রাখ, কিচ্ছু হতে দেব না আমি তোর। আমার ছেলের কিচ্ছু হবে না। হে ভগবান, রক্ষা করো। সরে যাও, সরো সামনে থেকে। সরে যান, সরে যান। ইন্দ্র, ইন্দ্র চোখ খোল বাবা। হে ভগবান, রক্ষা করো। ইন্দ্র রে, আরে ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? আরে ডাক্তার কোথায়? ডক্টর, এই ডাক্তার, তাড়াতাড়ি দেখো কি হয়েছে। আপনারা শান্ত হন, আমি চেক করছি। আমার ছেলেকে বাঁচান আপনি। এনাকে আইসিইউতে শিফট করো এক্ষুনি। হ্যাঁ, চলো 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 চলো। দাঁড়ান, ভিতরে যেতে পারবেন না। আরে ভিতরে যেতে পারবো না মানে? আমরা এখানে বাইরে থাকবো যদি আমার ছেলে ঠিক মতো চিকিৎসা না হয়? ডোন্ট ওয়ারি স্যার, আমাদের এক্সপার্ট ডক্টরের পুরো টিম আছে। দেখো নার্স, যদি আমার ছেলের কিছু হয়ে যায় আমি এই হাসপাতালকে শ্মশান বানিয়ে দেবো। যে শহর থেকে যে ডাক্তার ডাকতে হয় ডাকো, আমার ছেলের যেন কিছু না হয়। স্যার আপনি টেনশন করবেন না, আমরা সম্পূর্ণ চেষ্টা করব। আপনারা প্লিজ এখানেই থাকুন। কিচ্ছু হবে না ওনার। আমার ইন্দ্রর কিচ্ছু হতে পারে না। ওর কিচ্ছু হবে না। আমার সন্তোষীমা সব ঠিক করে দেবেন। ও ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। দেবর্ষী, যদি ইন্দ্রের কিছু হয় তবে তার জন্য দায়ী আমি হব। যদি আমাদের দৈব শক্তি থাকতো তাহলে ওকে রক্ষা করতে পারতাম। মাতা, এই সংসারে অনেক দুর্ঘটনাই ঘটে, আর প্রত্যেকটি দুর্ঘটনার সাক্ষী স্বয়ং ঈশ্বর হন। কিন্তু তা সত্ত্বেও তারা সব দুর্ঘটনা আটকাতে পারেন না। তাহলে আপনি নিজেকে কেন দোষী মনে করছেন? সাথী আমার পরম ভক্ত, আর আমার সামনেই ইন্দ্রের দুর্ঘটনা ঘটল। যদি আরাধ্যের সামনে তার ভক্তের সংসার শেষ হয়ে যায় তাহলে তার দায় আরাধ্যকেই নিতে হয়। কিন্তু মাতা, আমাদের দৈব শক্তি কেড়ে নেওয়া হয়েছে। আমাদের মধ্যে ততটাই শক্তি আছে যতটা একজন মানুষের মধ্যে থাকে। কিন্তু এই যুক্তি একজন ভক্তকে বোঝানোর জন্য যথেষ্ট নয়। কোনো ভক্তই এটা কখনোই বিশ্বাস করবে না যে তার আরাধ্য দেব বা দেবী
শক্তিহীন হতে পারে। দেবর্ষী, ইন্দ্রের যেন কিছু না হয়। চলুন না মাতা, আমরা ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। না দেবর্ষী, আমরা চিকিৎসালয়ে প্রবেশ করতে পারবো না, কারণ ইন্দ্রের পরিবারের সঙ্গে আমরা পরিচিত নই। মাতা, সাথীর সঙ্গে তো পরিচয় আছে। না দেবর্ষী, এটা সঠিক সময় নয়। অপয়া মেয়ে, বেরো তুমি এখান থেকে। বেরো বাবা, যাও, চলে যাও। একবার ওকে দেখতে দিন না বাবা। অনেক ক্ষতি করেছো তুমি আমাদের। তোমার পাল্লায় পড়ে আমার ছেলেটার প্রাণ যেতে বসেছে। আমি তোমার মুখও দেখতে চাই না। তুমি এখান থেকে চলে গেলে হয়তো আমার ইন্দ্র প্রাণে বেঁচে যাবে। কিন্তু চুপ! বাবা, সাথী, সাথী, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার ছেলের থেকে দূরে থাকো। তুমি দেখলে তো পুরোহিত মশাই যা কিছু বলেছিলেন সব সত্যি প্রমাণ হচ্ছে। আমার ছেলের জীবন ডাক্তারবাবু আর পুরোহিত মশাই বাঁচাবেন। তুমি তোমার ছায়ার থেকে ওকে দূরে রেখো, ওর জীবন থেকে সরে যাও। সাথী, চিন্তা করো না, ইন্দ্রর কিচ্ছু হবে না। দিদি, দিদি দেখো না ওর কি হয়ে গেল। সামলাও নিজেকে আর বিশ্বাস রাখো, ইন্দ্রর কিচ্ছু হবে না। অতি অদ্ভুত দৃশ্য, যেখানে ভক্ত আর ভগবান দুজনেই চোখের জল ফেলে দুঃখ ভাগাভাগি করছে। দেবী পৌলমী, ভক্ত আর আরাধ্যের মিলনের এই অনুভূতি অত্যন্ত সন্তোষজনক হয়, যে অনুভূতি আপনি উপলব্ধি করতে পারবেন না। আরে সাথী, মা, সাথে শান্ত হ মা, শান্ত হ। শান্ত হ, কিচ্ছু হবে না। মা, বাবা, কি করে হলো এসব? ইন্দ্রের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মা। ওর খুব আঘাত লেগেছে, অনেক রক্ত বেরিয়েছে, ও কেমন আছে জানি না মা। তুই বাইরে কি করছিস? বাবা আমাকে বাইরে বের করে দিয়েছেন, উনি আমাকে ইন্দ্রকে দেখতেও দিচ্ছেন না। আরে দেখতে দেবে না বললেই হলো নাকি? চল আমার সঙ্গে। বাবা, মা, না, আমার ইন্দ্রের কাছে যাওয়া এখন ঠিক হবে না। তোমরা গিয়ে দেখে এসো। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত থাক, আমরা গিয়ে দেখে আসছি, তুই চিন্তা করিস না। দেবর্ষী, চলুন এখান থেকে। কিন্তু মাতা, ভক্ত সাথীকে এই অবস্থায় ছেড়ে চলে যাওয়া কি উচিত হবে? দেবর্ষী, প্রত্যেক মানুষকে কিছু সংঘর্ষ একাই করতে হয়। এই যে ডাক্তার, আমার ছেলে কেমন আছে? ক্রিটিক্যাল সিচুয়েশন, কারণ অ্যাক্সিডেন্টের পরেই উনি কোমায় চলে গেছেন। কোমায় চলে গেছে? তাহলে তাকে বের করো। এখানে সময় নষ্ট করছো কেন? এই কেস আমাদের কোনো এক্সপার্ট ডক্টরই হ্যান্ডেল করতে পারবেন। আমরা ওনাকে কল করেছি, উনি এক্ষুনি আসছেন। তাহলে তুমি কি করতে ডাক্তারি পড়েছো? স্যার কাম ডাউন প্লিজ, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। আমরা কল করেছি, ডক্টর এক্ষুনি আসছেন। আরে বাবা, তুমি ছেড়ে দাও তো, আমি বোঝাচ্ছি ওকে। আরে যদি আমার ভাইয়ের কিছু হয় না, আমি কিন্তু ছাড়বো না। ওই দেখুন ডক্টর চলে এসেছেন। ভাবলেন কি করে যে এই শহরের একজন নামী ডক্টর আপনার এই মূর্খ ছেলেটাকে বিয়ে করবে? এই ধরো ওকে। এই যে ডাক্তার ম্যাডাম,
এত সুন্দর স্বামী আর এত ধনী শ্বশুর বাড়ি পাওয়ার জন্য অভিনন্দন। ম্যাডাম, ভালো হচ্ছে আপনি তাড়াতাড়ি চলে এসেছেন। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। চলুন প্লিজ। সরি ডক্টর, আমি এই কেসটা হ্যান্ডেল করতে পারবো না। আপনি প্লিজ অন্য কোনো ডক্টরকে খবর দিন। ম্যাডাম, অন্য ডাক্তারদের আসতে এখন অনেক টাইম লেগে যাবে, আর পেশেন্টের অবস্থা এখন খুবই খারাপ। আপনার প্রবলেমটা কোথায়? এই যে ডাক্তার, শোনো, রোগীকে দেখা তোমার কাজ। আর হ্যাঁ, 10 জন রোগী দেখে তুমি যে টাকা পাবে, আমি তার থেকে বেশি টাকা তোমাকে দেব। এবার যাও, ওকে সুস্থ করো। প্রবলেম হলো এটা, দেখেছেন কি অভদ্র মানুষ। ওনার মতে সবকিছু টাকা দিয়ে কিনে নেওয়া যায়, সেই জন্য ওনার ছেলের ট্রিটমেন্ট আমার পক্ষে করা সম্ভব নয়। আই এম সরি। নিধিমা, তোমার কাছে মিনতি করছি, সব পুরনো কথা ভুলে যাও। ডাক্তার তো ভগবানের রূপ হয়, তাই না? তিনি তো নিজের সমস্ত রোগীকে সুস্থ করে দেন। আমার ছেলেকেও সুস্থ করে দাও, আমার ছেলের জীবন বাঁচাও। আর তুমি যদি ওকে বাঁচাতে না পারো না, তাহলে পুলিশের কাছে তোমার বিরুদ্ধে আমি কমপ্লেন করব। হ্যাঁ, তাহলে করুন না, অবশ্যই করুন। আর এমনিতেও আঙ্কেল তো পুলিশকে নিজের পকেটে ঢুকিয়ে ঘুরে বেড়ান, তাই না? আর এটারই তো এত অহংকার। কিন্তু আমি তাদের মধ্যে নই যারা আপনাদের ইশারায় নাচে। ডক্টর, একটা কাজ করুন প্লিজ। আপনি হসপিটালের ফাইলে এটা লিখে দিন প্লিজ যে আজ আমার বাড়িতে কিছু কাজ ছিল, সেই জন্য আমি ছুটি নিয়েছি। তুমি যত ইচ্ছে কটু কথা বলো না কেন নিধি, ইন্দ্রের উপচার একমাত্র তোমার হাতেই হবে, কারণ তারপরে তার মৃত্যুর দোষ তোমার উপরে আসবে। আর এই মুহূর্তে আমার কাছে ইন্দ্রর মৃত্যুর চেয়ে বড় অন্য কিছুই নয়। ডক্টর নিধি ফিরে আসছেন। বাবা সবসময় বলতেন আপনি আপনার বাগানের ফল পেড়ে বাবাকে খাওয়াতেন। যদি আপনি আমার বাবার বন্ধু না হতেন তাহলে আমি কোনোদিনও ফিরে আসতাম না। আজ আপনার ছেলের ট্রিটমেন্ট আমি করব শুধুমাত্র আমার বাবার জন্য। ডক্টর, রিপোর্টসগুলো পাঠান। ওকে ডক্টর। বাবা ক্লার্ক বাবু, চলে এসেছো আমাকে সান্ত্বনা দিতে। বেরো এখান থেকে। দেখুন সিংহাসন বাবু, আমার মনে হয় যে এই সময় এই সব উল্টো পাল্টা কথা না বলে
জামাই বাবাজির সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। চমৎকার, মেয়ে আমাদের সর্বনাশ করছে আর বাপ বাপ পরামর্শ দিচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। আচ্ছা, এত নাটক করতে তোমরা শিখলে কোথায়? আমার ছেলের কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। বাবা তুমি শান্ত হও। বাবা চলো চলো চলো। যমরাজ, আমার সম্মুখে উপস্থিত হন। আমি দেবরাজ ইন্দ্রের অর্ধাঙ্গিনী আপনাকে আদেশ করছি, যমরাজ এই মুহূর্তে প্রকট হন। প্রণাম দেবী পৌলমী, আজ্ঞা করুন। কি কারণে আপনি আমাকে এখানে আহ্বান করেছেন? ইন্দ্রর জন্মপত্রিকা আমার চাই। ক্ষমা করবেন দেবী, আমি কোনো মনুষ্যের জন্মপত্রিকা আপনাকে দিতে পারবো না। ভুলে যাবেন না যমরাজ, আমি আপনার মহারানী। আমি জানি দেবী, কিন্তু আমারও কিছু সীমা আছে। তাহলে আমিও আপনাকে এখান থেকে যেতে দেব না। হে মহাদেব, দেবী পৌলমী একজন মনুষ্যের জন্মপত্রিকা চাইছেন। দয়া করে আপনি আমার পথ প্রদর্শন করুন। যমরাজ, আপনি মহারানীর প্রতি কর্তব্য সূত্রে আবদ্ধ, তাই আপনাকে যা বলা হচ্ছে সেটাই করুন। যথাজ্ঞা প্রভু। শীঘ্র সিদ্ধান্ত নিন যমরাজ। হ্যাঁ, এই নিন দেবী, এবার আপনি আমায় অনুমতি দিন। দেবী পৌলমী, এটি কি? এটি হলো মর্তবাসীদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এবার অষ্টপ্রহরের বেশি ইন্দ্র জীবিত থাকবে না, আর তার জীবনের পাশাপাশি দেবী সন্তোষীর ভক্ত সাতির জীবনও সমাপ্ত হয়ে যাবে। এটাই সাতির দুর্ভাগ্য যে এই মুহূর্তে ওর দেবী সন্তোষী আর দেবর্ষি নারদ দুজনেই শক্তিহীন, যারা কোনোভাবেই তাকে সহায়তা করতে পারবেন না। এতে কোনো সন্দেহ নেই যে তোমার মা বাবার এতকাল ধরে পুজো পাঠের যে পুণ্যফল, তার জোরেই তুমি এখনো বেঁচে আছো। নয়তো কুষ্ঠি অনুযায়ী তো তোমার জীবনে অনেক বড় ফাড়া রয়েছে। ব্যাপারটা হলো যে কন্যার কুষ্ঠিতে গ্রহ দোষ আছে। সাথী, তুমি বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না।
ভক্ত আর ভগবানের মধ্যে কি সুন্দর অটুট সম্পর্ক। মাতা সন্তোষী তার ভক্তের দুঃখ ভাগ করে নিয়েছেন। পেশেন্টের অবস্থা এখন অনেকটা ভালো। এনার বাড়ির লোকদের জানিয়ে দিন যে ইনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ, আর তুমি কোনোভাবেই জীবিত থাকতে পারবে না ইন্দ্র। এই ওষুধের দ্বারা তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, আর তারপরে তোমার মৃত্যু নিশ্চিত। মৃত্যু হবে তোমার নিধির হাতে, কিন্তু ছলনা করব আমি, আর সকলে এটাই ভাববে যে নিধি তোমাকে বাঁচাতে পারলো না। ডক্টর বলেছেন পেশেন্ট এখন ভালো আছে আর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আরে ঠিক হয়ে যাবে মানে কবে ঠিক হবে? হ্যাঁ, জ্ঞান ফিরবে কবে? একের পর এক ইনজেকশন দিয়ে যাচ্ছ, খালি কিছুই বলছো না। পেশেন্টের জ্ঞান কখন ফিরবে সেটা ডক্টরই বলবেন। আমাকে যতটুকু বলতে বলেছেন আমি বললাম। এই যে নার্স, কিছু তো বলুন। আমার ছোটদা ভাই কি একবারও চোখ খুলেছে? আগে না। আচ্ছা শোনো, এটা বলো যে শরীরের ভেতরে আঘাত লাগেনি তো? ইন্টারনাল ড্যামেজের কারণেই ওনাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ওয়েল, এক্সকিউজ মি। এই যে, এই ডাক্তার, আমার ছেলের জ্ঞান ফিরছে না কেন? হ্যাঁ, তুমি আবার আমার উপর প্রতিশোধ নিচ্ছ না তো? কি? দেখুন আঙ্কেল, যদি আমার শত্রুতা করার ইচ্ছে থাকতো তাহলে আপনার ছেলের ট্রিটমেন্টটাই আমি করতাম না। আরে তাহলে জ্ঞান ফিরছে না কেন? কেন ফিরছে না বলো? একের পর এক ইনজেকশন দিচ্ছ, ওষুধ খাওয়াচ্ছ, তার ফল কি হচ্ছে? বাবা শান্ত হও তুমি। কি করে শান্ত হব? আমার ছেলের এখনো জ্ঞান ফিরলো না। দেখুন, পেশেন্টের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল আমি করেছি। এবার এটা ওর উপর নির্ভর করছে যে ও কতটা তাড়াতাড়ি রিকভার করতে পারবে। ম্যাডাম, ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম, আরে শুনুন ডক্টর ম্যাডাম,
ডক্টর ম্যাডাম শুনুন আমার কথা, আমাদের জামাই বাবাজি ঠিক হয়ে যাবে তো? একই প্রশ্ন আর কতবার করবেন বলুন তো? একবার যদি বলতেন। আরে শুনুন ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম, আরে ডক্টর ম্যাডাম, আরে বাবা বাবা আপনি আমার কথাটা একবার যেতে দাও ওনাকে। ডক্টর ম্যাডাম বললেন তো জামাইবাবু আগের চেয়ে ভালো আছেন, ঠিক হয়ে যাবেন উনি। বাবা, বাবা তুমি ইন্দ্রকে দেখেছো? কেমন আছে ও এখন? মা সাথী শান্ত হ তুই। ডক্টর ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন জামাই বাবাজি আগের থেকে ভালো আছে, আর ঈশ্বরের আশীর্বাদ তো ওর সঙ্গে আছেই। আচ্ছা, তাহলে এই মেয়েটি হলো ওই পরিবারের বৌমা। যাই হোক, আমি তো আমার কাজ করে দিয়েছি, বাকিটা ওর কপাল। বাবা আমি ওকে দেখে আসছি, ঠিক আছে? দাঁড়া, শোন মা, এখন ওখানে যাস না, তোর শ্বশুর বাড়ির লোক পাগল হয়ে আছে এখন। আগে ইন্দ্রর জ্ঞানটা ফিরুক, তারপরে যাস মা। কিন্তু মা ওকে না দেখলে আমি শান্তি পাবো না। স্বাতী, শান্তি পাও বা না পাও, যতক্ষণ না তোমার গ্রহ দোষ দূর হচ্ছে তুমি ইন্দ্রের থেকে দূরেই থাকবে। আপনাদের আমি মিনতি করছি, আপনাদের মেয়েকে বাড়ি নিয়ে যান। ওর আর ওর পেটে যে বাচ্চাটা আছে তার খেয়াল রাখবেন। নিজের খেয়াল রেখো। সাথী, সাথী, মানে কই তুই তো বলিসনি যে তুই মা হতে চলেছিস? সাথী, আমার মনে হয় তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। মা কতক্ষণ আমার সঙ্গে কথা বললো আর আমার হাত থেকে প্রসাদও খেলো। কিন্তু ইন্দ্র, তুমি এমন কি বললে যে তোমার সঙ্গে এতক্ষণ কথা বললেন? আমি ভালো করেই জানি উনি কিসে বেশি খুশি হন আর কিসে খুশি হন না। এবার বুঝতে পেরেছি ইন্দ্র কোন মিথ্যেটা বলেছিল আর মা কেন আমার হয়ে কথা বলছিলেন। মা আমি এক্ষুনি আসছি। শোন, কোথায় যাচ্ছিস? বাবা মায়ের সঙ্গে আমার জরুরি কথা আছে, আমি এক্ষুনি আসছি। শোন, চলো। মানুষ কেন তাৎক্ষণিক লাভের জন্য মিথ্যে বলে? ইন্দ্র, তুমি আমার পরম ভক্তদের মধ্যে একজন। যদি তুমি সত্যের পথে চলতে, আমি তোমাকে পরাজিত হতে দিতাম না। কিন্তু মিথ্যের আশ্রয় নিয়ে তুমি অধর্মের পথে চলেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মা, কি হয়েছে? কেন তুমি এত ছটফট করছো? আমি তোমাকে বললাম তো কয়েকদিনের জন্য ইন্দ্রের থেকে দূরে থাকো। আসলে মা, আমি আপনাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। কি হয়েছে বলো তাড়াতাড়ি। মা, ওই ইন্দ্র হয়তো যা ঠিক বুঝেছে বলেছে, কিন্তু সেটা সত্যি নয়। আমি গর্ভবতী নই মা।
বলছো তুমি বৌমা? মা, আমি সত্যি বলছি। ইন্দ্র না আপনাকে হয়তো এই জন্যই মিথ্যেটা বলেছে। আসলে কি বলুন তো, ওর হয়তো মনে হয়েছে যে নাতি নাতনির কথা শুনলে আপনার রাগ কমে যাবে, এই জন্যই হয়তো মিথ্যেটা বলেছে। শুনছেন আপনার মেয়ে কি বলছে? দেখুন, আপনি আমার কথা শুনুন দিদি। জামাই বাবাজি যা করেছে তা তার পরিবারের ভালোর জন্য করেছে। ইন্দ্র আমায় মিথ্যে বলল। ভালো হয়েছে যে আমার বাড়ির কেউ এই কথাটা জানে না। এখনো পর্যন্ত জানে না মা, কিন্তু কথা ছড়াতে সময় লাগে না একটু? বাবা, আরে বাবা, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এক্সকিউজ মি ম্যাম, আপনি এভাবে চেঁচাবেন না, এটা হসপিটাল। খুব বড় ঘটনা ঘটেছে জানেন তো? কি হয়েছে? তোমার বুদ্ধি ফিরে এসেছে নাকি? আরে তার থেকেও বড় ঘটনা কি করে বলি আমি আপনাকে। মাকে ঠাকুরপো সব মিথ্যে কথা বলেছিল, সেই জন্যই মা বদলে গিয়েছিলেন। ওই সাথীর পেটে না কোনো বাচ্চা টাচ্চা ছিল না। ইন্দ্র ঠাকুরপো সব মিথ্যে কথা বলেছে। এই রিঙ্কি, তোর মা কোথায় রে? বাবা, মা বাইরে আছে বাবা। দাদা, ইন্দ্র কেমন আছে দাদা? আমি শুনলাম যে তুমি ওর বিয়ে ওই অপয়া মেয়েটার সঙ্গে নাকি দিচ্ছ। তারপর শুনলাম ইন্দ্রর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় ও? আমি যেই শুনেছি দৌড়ে চলে এসেছি। তাড়াতাড়ি বলো কোথায় ও দাদা। ছাড় আমাকে, তোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। কাকা বাবু, ভালো হয়েছে আপনি চলে এসেছেন। এবার আপনাকে গোটা গল্প বলছি বিস্তারিত ভাবে যে কি কি ঘটেছে। হয়েছে কি, ঠাকুরপো ওই ডাইনিকে ছাড়তে ওর বাপের বাড়ি যাচ্ছিল। আর ওই ডাইনি না গ্রহ নক্ষত্রের দোষ আছে, আর তার প্রভাবের ফলেই ঠাকুরপোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওর গ্রহ খারাপ ছিল না লাভলি, বরং ওর গ্রহে পরিবর্তন আমি করিয়েছি। ভুলে গেলে নাকি? তুমিই আমাকে ফোন করেছিলে, তারপরে আমি ফোন করি পুরোহিত মশাইকে। আর যে গল্প আমি পুরোহিতকে শিখিয়েছি ও সেটাই তোমাদের শুনিয়েছে। বাহ, কি বলছেন কি আপনি? হ্যাঁ, আর ইন্দ্র যখন বাড়ি থেকে বাইরে বেরোলো তখন ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্টটা আমিই করিয়েছি, যাতে পুরোহিতের কথা বিশ্বাস করে সবাই। বাহ কাকা বাবু, আপনি তো দুর্দান্ত ষড়যন্ত্র করেছেন, মানে যমরাজের থেকেও দু হাতে গিয়ে। কি ভেবেছিলে তুমি
তোমাদের কাকা কি খুব ছোটখাটো কেউ না তো? এসব ছাড়ো, এটা বলো লাভলি, ইন্দ্র কি মরেছে না বেঁচে আছে? আরে কোথায় কাকা বাবু, বেঁচে আছে, বসে আছে আমার মাথার উপরে। তার উপরেই ডাক্তার এসে বলে গেছে যে উনি নাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এক্সকিউজ মি, এভাবে মাঝখানে দাঁড়িয়ে থাকবেন না, এটা হসপিটাল। এই আরেক ডাইনি আমার পিছুই ছাড়ছে না। চলো। আরে কাকা, আমার চোখে জল আসছে না তো? চোখে আঙুল ঢুকিয়ে দাও, চলো। আর কতবার নিজের বোকামির পরিচয় দেবে কুন্তি দেবী? ছেলে এসে বলল ঠাকুমা হতে চলেছ, তুমিও মেনে নিলে। না কাউকে জানালে, না একজন ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে দেখলে। কত সহজেই বোকা বানিয়ে দিল মেয়েটা তোমাকে। ইচ্ছে করছে এক্ষুনি গলা টিপে সব মমতা এখানেই বের করে দাও। বাবা, কি করছো নাকি তুমি? ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও মাকে। সব এই ক্লার্কের পরিবারের জন্য হচ্ছে। আগে আমার ছেলেটাকে ফাঁসালো, তারপর আমার বউকে বোকা বানালো। যদি আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে ছাড়বো না। মা, আমাকে একবার যেতে দাও না মা। দাঁড়া দাঁড়া রে মা, এখন তোর ওখানে যাওয়াটা ঠিক হবে না রে। দেখছিস না শ্বশুর মশাই কিভাবে রাগে এখন ফুঁসছেন। এখন গেলে পরিস্থিতি খারাপ হবে। কিন্তু শান্তি, বলছি না তোকে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। হে ভগবান, কি কাণ্ড! যবে থেকে বিয়ে করে বাড়িতে এসেছি, মা বাবার মুখে শুধু একটা কথাই শুনেছি, যে বিয়ে হলো সেটাই যেটা পরিবার ঠিক করে। কিন্তু আমার এই শাশুড়ি মা পরিবারের বিরুদ্ধে গিয়ে ঠাকুরপুর বিয়ে ঠিক করেছেন। সেই জন্যই ঠাকুরপুর এই অবস্থা। মা, আমারও মনে হয় ছোটদা ভাই তোমার ভুলের শাস্তি ভোগ করছে। মা, তুমি পুরো পরিবারের শত্রু হয়ে উঠেছো। আমাদের পাশে না থেকে তুমি ওই মেয়েটাকে সাহায্য করছো। এই অভয়, বৌদিকে কেন দোষ দিচ্ছিস? মনে রাখিস উনি পরে তোর মা, আগে আমার বৌদি। নাও এসে গেছে বৌদির উকিল। খুব মহান কাজ করেছে তো, সুপারিশ করতে এসেছো। সুপারিশ করছি না। আরে তুমি মাথাটা একটু খাটাও আর ভাবো, পৃথিবীর যে কোনো মায়ের তার সন্তানকে এইভাবে হসপিটালে পড়ে থাকতে দেখলে ভালো লাগবে? এইভাবে আমার ছেলে এই অবস্থার জন্য আমি নিজে দায়ী। ক্ষমা করে দাও। বন্ধ করো তো এইসব নাটক। আমি কোনো নাটক করছি না, আমি সত্যি বলছি। শুনুন, এখন ক্ষমা নয়, প্রায়শ্চিত্ত করবার সময়। কারণ উনি এদের দুজনের বিবাহ দিতে চেয়ে গ্রহদের রুষ্ট করেছেন। এখন সব গ্রহ নিজেদের প্রভাব দেখাচ্ছে। যদি কোনো উপায় থাকে তো আপনি বলুন। একটা উপায় আছে, মাত্র একটাই উপায়। আর সেটা হলো ইন্দ্রের মা বাবার নামে সংকল্প করে আমি একটা যজ্ঞ করব। কিন্তু যজ্ঞ করার আগে আমায় নিশ্চিত হতে হবে ওনার কৃতকর্মের জন্য অনুশোচনা হচ্ছে কি না। পুরোহিত মশাই, বিশ্বাস করুন, আমার অনুশোচনা হচ্ছে। অনুশোচনা হচ্ছে? যদি সত্যি অনুশোচনা হয় তাহলে যাও, যাও গিয়ে ওই ক্লার্কের মেয়ের গালে একটা থাপ্পড় কষিয়ে এসো। ওকে বলো এখান থেকে চলে যেতে। যদি এটা করতে পারো তাহলে আমি বুঝবো যে ওই মেয়েটার প্রতি যে দরদ জেগেছিল তা চলে গেছে। যাও। আসুন মা, বাবা হয়তো আপনার জন্যই অপেক্ষা করছিলেন। উনি এখনো খাওয়া শুরুই করেননি, বসে পড়ুন।
বাবা যদি এই বাড়ির রাজা হন তবে সেই হিসেবে আপনি রানী হলেন, তাই না? যখন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব তখন তোমার শ্বশুরমশাই বুঝতে পারবেন যে কিভাবে বাড়িটা ফাঁকা হয়ে গেল। নাও বৌমা, জিনিসপত্র গোছাও। এই নাও। আরতি, তাড়াতাড়ি ডক্টর নিধিকে ফোন করো। আইসিইউর পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি করো। শুনুন, পেশেন্টের অবস্থা খুব খারাপ। আপনারা চলুন, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি। এই কেউ যাবে না, কেউ ভিতরে যাবে না, শুধু আমি যাব। এই পুরোহিত, যান নিজের কাজ করুন। আজ্ঞে। তোমার জীবনে আর অল্প কিছু সময় বাকি আছে ইন্দ্র। 2 প্রহর পরেই তোমার আত্মা তোমার শরীর ত্যাগ করবে। সংসারের আর কোনো চিকিৎসকই তোমাকে রক্ষা করতে পারবে না। মা সন্তোষী, আমি জানি না আমার গ্রহের কি দোষ আছে, আর সেই গ্রহের দোষ আমার ইন্দ্রের ওপর কি প্রভাব ফেলছে। আমি শুধু এটুকু জানি যে আমি আমার ইন্দ্রকে খুব ভালোবাসি, সত্যিকারের ভালোবেসেছি ওকে, আর তোমার ভক্তিও মন থেকে করেছি মা। মা, আমায় কোনো উপায় বলে দিন না, আমি কি করব, কিভাবে আমি ইন্দ্রের প্রাণ বাঁচাবো। ইন্দ্রকে রক্ষা করুন মা।